ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে বেঁচে যাওয়া সয়াবিনের পুর দিয়ে আমি সয়াবিনের কাটলেট বানিয়ে নিয়েছি। আগের দিনে সয়াবিনের এই পুরটার মধ্যে একটু মশলাটা কম মনে হয়েছিল কাটলেটের জন্য, তার জন্য আমি আরেকটা পেঁয়াজ কুচি করে স্বাদ অনুযায়ী আরেকটু চিনি, কাঁচা লঙ্কা ও আলু সিদ্ধ করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে এই পুরটাকে ভালো করে মেখে নিচ্ছি। পুরটাকে মেখে নিয়ে আমি প্রথমে গোল গোল করে বলের মতন করে নেব, ভাগা ভাগা করে। তারপরে আমি বলটাকেও আমি আরও অর্ধেক করে নিয়ে কাটলেটটা বানাবো। আমি সয়াবিনের এই কাটলেটটা খুব বড় বড় বানাবো না, আমি ছোট করে বানাবো, মিনি কাটলেট। তাল হয়ে গেছে, এবারে আমি এর থেকে একটা তাল নিয়ে এটাকে আমি অর্ধেক করে নেব। আমি এরকম ছোট ছোট করে পিস করে আমি কাটলেটটা গড়ে নেব। প্রথমে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলের মধ্যে। সেই কর্নফ্লাওয়ারের গোলাতে ব্যাটারে ডুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি রেখে দেব। এইভাবে প্রতি কটা গড়ে নেব, এরকম ছোট ছোট মিনি কাটলেটের মতন করে। এতে খেতে ভালো লাগে। এইভাবে মিনি ছোট ছোট করে প্রতি কটা কাটলেট আমার গড়া হয়ে গেছে, দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে কড়াইতে সাদা তেল গরম করে একটা কাটলেট প্রথমে দিয়ে আরেকটা কাটলেট দিয়ে দুটো দুটো করে কাটলেট দিয়ে আমি ভেজে নেব, 2 পিঠ ব্রাউন করে, লালচে করে ভেজে আমি তুলে রেখে দেব। এইভাবে প্রতি কটা কাটলেট ভালো করে 2 পিঠ ভেজে নিয়ে আমি গরম গরম শসা, পেঁয়াজের স্যালাড, হট অ্যান্ড সুইটের টমেটো সস ও কাসুন্দি দিয়ে গরম গরম এই সয়াবিনের কাটলেট সার্ভ করে দিয়েছি। আজকের মতো এই পর্যন্ত। আমার সয়াবিনের কাটলেট রেডি।